বন্ধুরা, আজকে খুবই স্পেশাল কন্টেন্ট নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি যে আপনারা চার কিভাবে তৈরি করবেন, কি কি দিয়ে আপনারা চারালে আপনারা অন্যান্য শিকারীদের সাথে পাঙ্গা নিয়ে মাছ ধরতে পারবেন, সেই সব নিয়ে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং অ্যাপ্লাই করুন। খুবই ভালো রেজাল্ট। এইভাবে আপনারা চার মারলে আপনার চারে মাছ না এসে থাকতে পারবে না, ভালো মাছ শিকার করতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে চার তৈরি করে কীভাবে অ্যাপ্লাই করলে সবচেয়ে বেস্ট সাফল্য পাওয়া যায়। হ্যাঁ, প্রথমেই আমি নিয়েছি চিড়ে। 150 থেকে 200 গ্রাম চিড়ে আপনারা নেবেন। এরপর নিয়ে নিচ্ছি বুটের ছাতু। এই বুটের ছাতু রুই ও কাতলা মাছকে আকৃষ্ট করবে। বুটের ছাতুর একটা ভালো ফ্লেভার আছে। 2 থেকে 3 চামচ বুটের ছাতু নেবেন। আমি আন্দাজ মতো দিলাম, 2 থেকে 3 চামচ বুটের ছাতু ব্যবহার করবেন। এরপর নিয়ে নেব আমি মুরগির ফিট। এই মুরগির ফিটকে আমি ডাস্ট করে নিয়েছি। 200 গ্রাম চিড়ের সাথে 100 গ্রাম মুরগির ফিট ব্যবহার করবেন। এই মুরগির ফিড এমন একটা খাবার যে সব ধরনের মাছকে আকৃষ্ট করে। এক স্পেশাল আলাদা ফ্লেভার আছে যে ফ্লেভারে মাছকে আকৃষ্ট করে। এখন আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা। আপনারা নদীতে মাছ ধরলে নদীর গুঁড়ো মশলা দিয়ে চার তৈরি করবেন। আর পুকুরে খালে বিলে যারা ধরবেন তারা যে পুকুরের চার, সেই চার দিয়ে আপনারা 10 গ্রামের মতো, আনুমানিক 10 গ্রামের আপনারা 10 গ্রাম দেবেন। 10 গ্রামের মতো দিলাম। এই চার তৈরির ভিডিও আমি আগেই দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন আমার আগের ভিডিওগুলোর থেকে যারা তৈরি করতে চান। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণে স্পেশাল ল্যাপিং, আরও যাতে ভালো রেজাল্ট হয়। কারণ টিকিট পুকুর বা বড় ঝিলে মাছ ধরতে গেলে। এখন দিয়ে দিলাম আমি মিষ্টি চার বা তামাক চার 50 গ্রাম। হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে ঝিলে বা অন্যান্য জায়গায় মাছ ধরতে গেলে আপনাকে ভালো চার তৈরি করতে হবে। এখন আমি দিচ্ছি 2 চামচ মিষ্টির গাদ বা চিনির গাদ। এর সাথে আপনারা দিবেন 100 গ্রাম সর্ষের খোল ভাজা ও 2 চামচ ঘি খাকারি। এখন দিচ্ছি হাঁড়িয়া পরিমাণ মতো হাঁড়িয়া দিয়ে মাখিয়ে নেবেন। হাঁড়িয়া দিয়ে ভালোভাবে সব উপাদানগুলো মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবেন। 30 মিনিট রাখবেন ভালোভাবে সব মিশ্রণ হয়ে গেলে। এই খোল ভাজা ও ঘি খাকারির ভিডিও আমি করতে পারিনি, তাই আপনাদেরকে বলে দিলাম। ফলোয়া ভাত 1.5 থেকে 2 চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে কমপক্ষে 30 মিনিট রাখুন। এরপর গোল গোল লাড্ডুর মতো তৈরি করে আপনারা যে জায়গায় টোপ রাখতে চান সেই জায়গায় 10 থেকে 12টি
আপনারা পাশাপাশি থ্রো করুন। আশা করি আপনাদিকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য, এবং একটা লাইক দেবেন, কারণ আপনাদের লাইকই আমাকে ভিডিও করার প্রেরণা দেয়। প্রত্যেকটি মৎস্য শিকারীদের ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।